আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রফেশনালি ভিডিও আপলোডের জন্য আমরা পূর্বে যে ক্রিয়েটর স্টুডিওটি ব্যবহার করতাম বর্তমানে কিন্তু সেটি নেই। বর্তমানে চলে এসেছে মেটা বিজনেস সুইট। তো এই মেটা বিজনেস সুইট ব্যবহার করার মাধ্যমে কিভাবে আপনি ফেসবুকে সঠিক পদ্ধতিতে এবং প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। কথায় কথা নেই, আর কথা বলছি না। বাই দ্য ওয়ে, আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কিভাবে মেটা বিজনেস সুইটে প্রবেশ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনাদের ফেসবুকটি সাইন ইন করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে অ্যাড্রেস বারে লিখবেন মেটা বিজনেস সুইট। পাশে 3 ডট রয়েছে, সেখান থেকে আপনারা ক্লিক করে ডেস্কটপ সাইট করে দিবেন। তাহলে আপনি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যেভাবে কাজ করতে পারতেন এখন মোবাইল থেকেও সেভাবে কাজ করতে পারবেন। তাই বড় করে দেখানোর স্বার্থে এবং আপনাদের বুঝতে জন্য সুবিধা হয় আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্টে। অলরাইট, আমি ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। এখান থেকে আমি আমার ফেসবুকটি প্রথমে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি যেই পেজে ভিডিও আপলোড করব মেটা বিজনেস সাইট ব্যবহার করে সে পেজে চলে যাব। তার জন্য আমি এই প্রোফাইল আইকনের নিচে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে সি অল প্রোফাইলস দেখাচ্ছে। আমি সি অল প্রোফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে যত পেজ রয়েছে এই প্রোফাইলের আন্ডারে সবগুলো শো করছে। আমি ধরুন টেকনোলজি ট্রিক্স পেজটিতে ভিডিও আপলোড করব, তাই আমি এখান থেকে টেকনোলজি ট্রিক্সটি চেক করে দিচ্ছি। আমাদের টেকনোলজি ট্রিক্স পেজটি ওপেন হয়ে গেছে। আমরা এখন পেজ প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ম্যানেজ পেজের আন্ডারে দেখুন নিচের দিকে রয়েছে মেটা বিজনেস সুইট। আমরা এই মেটা বিজনেস সুইটে ক্লিক করে দেব। এটি হচ্ছে মেটা বিজনেস সুইটের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারবো। আমরা যদি এখানে ডান পাশে দেখি দেখুন ক্রিয়েট পোস্ট রয়েছে, ক্রিয়েট রিল রয়েছে এবং মোর অপশন রয়েছে। মোর অপশনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ক্রিয়েট স্টোরি করতে পারবো, গো লাইভ করতে পারবো, ক্রিয়েট অ্যাড করতে পারবো এবং অন্যান্য অপশনগুলো রয়েছে। এবং এখন যদি আপনি মনে করেন যে আপনি এই টেকনোলজি ট্রিক্স পেজে ভিডিও আপলোড করবেন না, আপনার অন্য আরেকটি পেজে ভিডিও আপলোড করবেন, এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আপনি সেই নির্দিষ্ট পেজটি সিলেক্ট করে দিলেই আপনার কিন্তু পেজটি চেঞ্জ হয়ে যাবে অথবা সুইচ হয়ে যাবে। তো এখন যেহেতু আমি টেকনোলজি ট্রিক্সে ভিডিও আপলোড করব, তো আমি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর টেকনোলজি ট্রিক্সের যে ভিডিও আপলোড করার সিস্টেমটি চলে এসেছে। এখানে দেখুন এই যে পোস্ট, আমরা যে পেজে পোস্ট করব সেই পেজটি এখানে দেখাচ্ছে এবং এখানে মিডিয়া একটি অপশন দেখাচ্ছে এবং তার আন্ডারে দেখুন অ্যাড ফটো রয়েছে, অ্যাড ভিডিও এবং ইউজ টেমপ্লেটস। অ্যাড ফটোর মাধ্যমে আপনি ছবি পোস্ট করতে পারবেন, অ্যাড ভিডিওর মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আপনার পেজে, এবং ইউজ টেমপ্লেটস ব্যবহার করে কিভাবে কাজ করা যায় সে সংক্রান্ত একটি ভিডিও আমি পরবর্তীতে বানিয়ে দিব। আপনারা যদি সেই রকম ভিডিওটি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ফেসবুক পেজে ভিডিও আপলোড করব প্রফেশনালিভাবে, তো আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে দেব। এখানে দেখুন আপলোড ফ্রম ডেস্কটপ, আমরা ডেস্কটপ থেকে ভিডিওটি আপলোড করব কিনা সেটি জানতে চেয়েছে। আর এখানে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ, আপনি এখান থেকে ইমেজ থেকেও ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ভিডিওতে আমি শুধু কিভাবে ভিডিও আপলোড করতে হয় প্রফেশনালিভাবে সেটি দেখাচ্ছি। তো আমি আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের ডেস্কটপে নিয়ে যাবে, যেখানে আমাদের ভিডিওটি রয়েছে সেখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের এই ভিডিওটি, হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক প্রফেশনালি, আমি এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে এবং ভিডিওটি ডান পাশে দেখুন ল্যাঙ্গুয়েজ নামক একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি কোন ভাষাভাষী মানুষের জন্য ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন বা পাবলিশ করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলা ভাষাভাষী লোকদের জন্য ভিডিওটি তৈরি করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি বেঙ্গলি কোথায় রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে দেখুন এখানে পোস্ট ডিটেলস, মানে আপনার এই ভিডিও সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে। যাবতীয় তথ্যর মধ্যে রয়েছে ভিডিও টাইটেল, আপনাকে একটি ভিডিও টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এই যে এখানে থাম্বনেল দিতে হবে। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। এগুলো আমি নোটপ্যাডে লিখে রেখেছি, সেখান থেকে এনে কপি করে দিয়ে দিচ্ছি। আমার টাইটেল দেওয়া হয়ে গেছে, আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এখন এই ভিডিওর নিচে আমরা ইউটিউব ডেসক্রিপশনে যেমন ট্যাগ ব্যবহার করে থাকি, এখানে আমরা কিন্তু ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমি এখানে কয়েকটি ট্যাগ ব্যবহার করে দিচ্ছি।
ধরুন আমি কয়েকটি ট্যাগ দিয়ে দিচ্ছি এবং সেগুলো কপি করে নিচ্ছি পরবর্তী কাজের জন্য। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো যে এখানে থাম্বনেল নামক একটি অপশন রয়েছে। আমরা এই থাম্বনেলে এখান থেকে যে কোনো ছবি দিতে পারি, অথবা আমি যদি আমার ডেস্কটপ থেকে তার জন্য কোনো স্পেসিফিক থাম্বনেল বানিয়ে রাখি সেটিও দিতে পারি। তো আমি একটি স্পেসিফিক থাম্বনেল যোগ করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে আপলোড ইমেজ রয়েছে, তাতে ক্লিক করে দেব। এখন আমাদের যেখানে থাম্বনেলটি রয়েছে সেখানে আমাদের নিয়ে যাবে। আমি সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের থাম্বনেলটি কিন্তু আপলোড হয়ে গেছে। পোস্ট ডিটেলসের মধ্যে আমরা যা দিয়েছি, ভিডিও টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি এবং ডেসক্রিপশনের নিচে আমরা ট্যাগ ব্যবহার করেছি এবং এখান থেকে আমরা থাম্বনেল যুক্ত করেছি এবং এখান থেকে আপনি ক্লিক করার মাধ্যমে আবার থাম্বনেলটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এখন থাম্বনেলের নিচে দেখুন শো মোর একটি অপশন রয়েছে, আমরা শো মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অপশনটিকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর নামে একটি অপশন অ্যাক্টিভ হয়েছে। আমরা উপরে যেই এখান থেকে যে ট্যাগগুলো কপি করেছিলাম সেই ট্যাগগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। এখন এই যে কোলাবোরেটর যে অপশনটি রয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু এই পেজের ভিডিও অন্য একটি পেজেও শো করাতে পারি। তো এখানে যদি আমি সেই পেজটির নামটি দিয়ে দেই, ওই পেজে নোটিফিকেশন চলে যাবে এবং সেখান থেকে এই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করলেই আমার এই পেজের ভিডিওগুলো আমার সেই পেজের অডিয়েন্সরা বা দর্শকরাও দেখতে পারবে। তো এটি কিন্তু একটি দারুণ বিষয়। তো সেটি করার জন্য আমি @ দিয়ে দিব। @ দিয়ে আমি আমার সেই পেজের নামটি লিখব, স্মার্ট গ্যাজেট গ্যালারি আমি দিয়ে দিয়েছি। আমার আরেকটি পেজ রয়েছে। এখন এই ভিডিওটি আমার সেই পেজের নোটিফিকেশন যাবে, আমি অ্যাকসেপ্ট করলেই ওই পেজের অডিয়েন্সরা দেখতে পাবে। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপশন যা আছে তাই থাকবে। ভিডিও অপটিমাইজেশন এগুলো আর পরিবর্তন করার দরকার নেই। আমি এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এই যে দেখুন শিডিউলিং অপশনস, এখানে শেয়ার নাও রয়েছে। শেয়ার নাওয়ের মাধ্যমে আপনি পোস্টটি এখনই পাবলিক করতে পারবেন। শিডিউলের মাধ্যমে ইউটিউবের মতোই আপনি নির্দিষ্ট ডেট সেট করে রাখতে পারবেন। সেখান থেকে আপনি নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময়ে পোস্টটি পাবলিশ করতে পারবেন, আপনাকে আর পাবলিশ করতে হবে না। এবং সেভ এজ ড্রাফট, আপনি যদি এইটি আবারও পাবলিশ করতে না চান বা শিডিউল করতে না চান, যে আপনি চান যে ভিডিওটা আবারও এডিট করবেন, সেক্ষেত্রে সেভ এজ ড্রাফট হিসেবে আপনি রেখে দিতে পারেন। তো আমি যেহেতু শেয়ার করব, তো আমি এই শেয়ার নাওয়ে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে আরেকটি অপশন রয়েছে দেখুন, অ্যালাউ আদার পেজ টু পোস্ট। পূর্বেও এরকম একটি অপশন আমি দেখেছিলাম। এটি যদি আমি ক্লিক করে দেই এবং এখানে যদি আমি একটি পেজের নাম দিয়ে দিই, সেই পেজে কিন্তু আমার ভিডিও শো হবে। এখানে দেখুন আমার সবগুলো পেজ রয়েছে। এখান থেকে আমি যদি ধরুন আমি এখানে একটি সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এই টেকনোলজি ট্রিক্সে আমি যে ভিডিওটি আপলোড করব, আমার এই স্মার্ট গ্যাজেট গ্যালারিতেও সেই পোস্টটি চলে যাবে। তো আমি এটি এখান থেকে আর করছি না, আমি এটি এখান থেকে অফ করে দিচ্ছি। আপনারা প্রয়োজন বোধ করে নেবেন। এখন আমি এই ভিডিওটি যেই প্লেলিস্টের আন্ডারে রাখতে চাই সেই প্লেলিস্টটি যোগ করতে হবে। এই যে দেখুন অ্যাড টু প্লেলিস্ট, আমি অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার যদি প্লেলিস্ট থাকে সেই প্লেলিস্টের আন্ডারে দিয়ে দিবেন, অথবা এই যে সিলেক্ট প্লেলিস্টে ক্লিক করার পর আপনাকে এখানে ক্রিয়েট প্লেলিস্ট নামক একটি অপশন আসবে। আমি এখানে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে একটি প্লেলিস্ট তৈরি করতে পারি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ফেসবুক টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি এবং ডেসক্রিপশনও ধরুন এটি দিয়ে দিয়েছি। এখানে আপনি একটি ইমেজ আপলোড করে দিতে পারেন। আমি ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করছি। আমাদের প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার এই ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করে এই যে ফেসবুক টিউটোরিয়াল নামে এটিতে টিক চিহ্ন দিয়ে দিব। এখন এই ভিডিওটি এই প্লেলিস্টের আন্ডারে চলে গেছে। এখন আমি আবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ভিডিওটি পাবলিক করতে পারি, অথবা অডিয়েন্স রেস্ট্রিকশন করে দিতে পারি, যে এটি আসলে কত বছরের দর্শকরা দেখতে পারবে, কোনো রেস্ট্রিকশন আছে কিনা ইত্যাদি বিষয়। এখন ধরুন আমাদের ভিডিওর সামগ্রিক কাজ এখানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটি শেয়ার নাওয়ে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে পাবলিশ হয়ে যাবে। আমি শেয়ার নাওয়ে ক্লিক করছি। এই যে দেখুন পাবলিশিং ইউর পোস্ট, আমি ডানে ক্লিক করে দিব। ভিডিওটি আমাদের পাবলিশ হয়ে গেছে, প্রসেসিং হচ্ছে। এখন যদি আমরা আরেকটা ট্যাব খুলে আমার সেই ফেসবুক পেজে প্রবেশ করি, আমরা দেখতে পাবো যে ভিডিওটি কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে এসেছে। তো আমি আরেকটি ট্যাব খুলছি, খুলে আমি আবার আমার সেই টেকনোলজি ট্রিক্স পেজটিতে প্রবেশ করছি। এই যে দেখুন আমাদের যে ভিডিওটি আমরা দিয়েছিলাম সেটি কিন্তু এখানে চলে এসেছে। ফেসবুক রেশিও সাইজে
ভিডিওটি কত সুন্দরভাবে চলে এসেছে। তো এভাবে আপনি মেটা বিজনেস সুইট ব্যবহার করার মাধ্যমে ডেসক্রিপশন ট্যাগ, টাইটেল এবং থাম্বনেইল ব্যবহার করে অতি প্রফেশনালিভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও পোস্ট করতে পারেন বা আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।